মা মা কেউ কান্দিনি প্রসব কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের বনে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলি। আব্বাজন সোনার চান্না, আপন বাপটাকে তুই বাড়ির বউয়ের গোলাম বানাস রে, তোর মাটাকে তোর বাড়ির বিবির দাসী বানাস রে। তোর মা যখন ভাত খায় ডান দিকে চোখের পানি ফেলে ফেলে ভাত খায়, তোর বাপ যখন ভাত খায় ডান দিকে চোখের পানি ফেলে ভাত খায়, তোর স্ত্রী যা সবজি দেয় তোর বাপ মাও তাই মানি খায়। আজকে তোর মার মনে দুঃখ, তোর বাবার মনে দুঃখ। আল্লাহর অলি বাইজির বুস্তামি ভাবছিল আমি আমার মাকে দুঃখ দেব না। আমার মা আমার কাছে শুধু এক গ্লাস পানি চাইছিল, কিন্তু রান্নাঘরে পানি ছিল না। আমি এই নদীর ঘাট থেকে পানি নিয়ে যাই, আমি আমার মার মনটাকে জয় করতে হবে। হজরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আল্লাহর অলি গভীর রাইতে যা মার কাছে পানির গ্লাস নিয়ে যায়, দেখে মা ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছিল। আল্লাহর অলি বাইজি বলছে, আল্লাহ আমার মা পানি খাইতে চাইলো, রান্নাঘরে পানি পাইলাম না, নদীর কিনার থেকে নদীর ঘাট থেকে পানি আনতে আসি, দেখি এখন মা আমার ঘুমে গেছে। আমার মা তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার মা ঘুম পাড়তেছে, আমার মার আরামটাকে হারাম করা যাবে না। বাইজি বুস্তামি বলল, আল্লাহ আমার মা যদি ডাকে দিয়ে পানি খোয়াই, আমার মা যদি কষ্ট পায়, আল্লাহ আমার মা কষ্ট পাইলে আল্লাহ তুমি কষ্ট পাবা, আমি বাইজি ঘুমাবো না। আমার মার জন্যে আমি পানির গিলাসটা নিয়ে শীতেনে দাঁড়িয়ে থাকবো। আমার মা যখন ইচ্ছা করি ঘুম ভেঙে যাবে রে, আমার হাতের পানি খাইবে, আমার মা খুশি হয়ে রে আল্লাহ খুশি হয়ে যাবে। বাইজিসের মার গভীর রাতে ঘুম ভেঙে গেল। বাইজিস ঠান্ডা রাত, আল্লাহ পানির গিলাস নিয়ে মার শীতেনে দাঁড়িয়ে আছে। মা বলল, বাইজিস ও বাইজিস রে বাবা, আমি তো এখন তোর কাছে পানি চাই নাই, আমি ঈশান নামাজের পরে পানি চাইলাম, এত রাইতে বাবাকে পানি খাবে। কইছে, মা যখন তুমি পানি চেয়েছো মা, তখন আমার পাকঘরে পানি ছিল না কলসির মধ্যে। মা আমি তো এত ভালোবাসি মা তোর পানির জন্যে মা, আমি নদীর ঘাটে গেছিলাম, বাড়ির থেকে নদীর ঘাট বহু দূরে মা। মা পানি নিয়ে আসি, দেখি মা তোমার ঘুম ধরিস। মা বলল, বাইজি আমাকে ডাকো নাই কেন বাবা? মা তুমি যদি কষ্ট পাও, তুমি যদি দুঃখ পাও, মা আমার বাইজির ইবাদত আল্লাহ কবুল করবেন। মা আমার কষ্ট হয় নাই মা, মা আমার হাতের পানির গিলাসটা খেয়ে মা আমার জন্য দোয়া করে। মা আমি তোমার কাছে কিছুই চাই না মা। আল্লাহর ওলির মা বাইজির হাতের পানির গিলাসটা নিয়ে খেয়ে ফজরের নামাজ পড়ি, মা দোয়া করে, আল্লাহ আমার বাইজিস আল্লাহ এক গ্লাস পানির বিনিময়ে সারা রাত যদি আমার শীতানে দাঁড়িয়ে থাকতে পারে, আল্লাহ আমি মা হয়ে কেন কিছুই করতে পারবো না। আমি মা হয়ে দোয়া করি, আল্লাহ আমার বাইজিসকে পৃথিবীর জমিনে আল্লাহ সুলতান আরিফিন আউলিয়া বানিয়ে দিও। নাই থাকবে আল্লাহ পৃথিবীতে বাইজির বুস্তামিকে সুলতান আরিফিন আউলিয়া কেন পালেন? মার দোয়ার ওসিলা করি। আব্বাজন শোনার জানারা, আমার মা বোনেরা শুনে রাখেন,
আজকে সেই সমাজের মধ্যে আজকে আমাদের সমাজের যুবক ভাইদের কাছে মাটা দুশ্মন হয়ে গেছে। এই যে রমজান চলে গেল, কত যুবক আছে বউয়ের জন্য কত দামি মার্কেট করলেন, হ্যাঁ শালির জন্য মার্কেট করলেন, শালার জন্য মার্কেট করলেন, নিজের জন্মদাতা বাপটার জন্য একটা পাঞ্জাবির কাপড়, একটা লঙ্গি মিলল না, মার জন্য ঈদের মার্কেট মিলল না, মার জন্য একটা ছায়া প্যাটিকেট মিলল না, মার ঈদের দিনে চোখের পানি ঝরঝর করে ছাড়ি দেয়। নাই যুবক মনে রাখিস, এই সম্পদটা যেদিন তোর বাড়ি থেকে হারে যাবি, যেদিন তোর মাটা তোর কান্দে চড়ি চারজনে হারি চলে যাবে, সেদিন দেখবি তোর বাড়িতে চতুর্দিকে হাহাকার হয়ে থাকবে। ওদিন তোর মা যেদিকে তাকাবা, যত ডাকবা তোর মা শুনে দিবে না। তোর মাকে তুই যত গালি দিয়েছিস, তবু তুই একবার মা করলে মার কলিজাটা ঠান্ডা হয়তো যেরকম, ঠিক না বিঠে? আল্লাহ নবীর কাছে এক সাহাবী গেছিলেন, তার নাম হযরত আবু হুরায়রা। আল্লাহ নবীর কাছে যা কান্দেন, আবু হুরায়রা কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওগো নবী, আমি আবু হুরায়রা কেন কান্দি? ওগো নবী, আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করছিলাম, আমার মা তো দিন জানে নাই, আজকে মা প্রকাশ্য জানল আমার আবু হুরায়রা নবী মুহাম্মাদের কাছে কলেমা নিয়ে মুসলমান হয়েছে। ওগো নবী, আমার মা আমাকে গালা ধাক্কা মারি থাপ্পড় দিয়ে বাড়িটাকে বাড়ি করে দিল, ওই বাড়িতে আর আমি যেতে পারবো না। ওগো নবী, সেই জন্য আমি তোমার বাড়িতে আসলাম, আমি কার কাছে এখন যাব? নবী বলে, আবু হুরায়রা রে, তোমার মা যখন থাপ্পড় দিয়ে বাড়ি করে দিয়েছে, থাকো আমার বাড়িতে থাকো। আবু হুরায়রা একটা দিন থাকলো, তারপরে দিন নবী ডাক মারল, আবু হুরায়রা আমার কাছে আইসো। কেন হুজুর? বলে রাসূলুল্লাহ, বাড়ির দিকে চলিয়া যাও। ওগো নবী, না না, ওই বাড়িতে আমি যাব না, আমার মা অন্য ধর্মের মানুষ। ওগো নবী, আমি তোমার কাছে কলেমা নিয়ে মুসলমান হয়েছি, আমার মা আমাকে থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিয়ে বলছে, এই বাড়িতে তুমি আর প্রবেশ করবা না, এই বাড়িতে আর তোকে জায়গা দেব না। ওগো নবী, আমি ওই বাড়িতে যাব না। নবী বলে, আবু হুরায়রা রে, তোমার মা হয় রে, তোমার মা বিদিন হতে পারে, অন্য ধর্মর মা হতে পারে, তোমার মা হয় তোমাকে জন্ম দিয়েছে রে আবু হুরায়রা, তোমার থাপড়া অধিকার আছে। যেরকম সুবহানাল্লাহ। আবু হুরায়রা, আমি নবী তোর মার বিচার করতে পৃথিবীতে আসি নাই, তোমার মা হয় তোমার থাপ্পড় দিতে অধিকার আছে, যাও তোমার মার কাছে যাও, তোমার মা ভুল করে নাই, তোমার মার কাছে দেখা করে এসো। আবু হুরায়রা বলল, আল্লাহ, যে নবীর কাছে ইসলাম গ্রহণ করছিলাম, সেই নবী যদি আমি না মানি, আল্লাহ তাহলে আমার ইসলাম গ্রহণ করে কোনো লাভ হবে না। আল্লাহ রসুল বলল, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ থাকি ভালো থাকি রে, আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। বাপজন আমার, আবু হুরায়রা নবীর কথা অমান্য করতে পারে না। নবী বলে, আবু হুরায়রা রে, যা যা, তোমার মা তোমাকে কালি থাপ্পড় দিতে পারে, তোর মা হয় রে, তাতে কোনো ক্ষতি হয় নাই, যদিও তো বাড়ি ঢুকতে না দে, তবু একবার তোর মার চেহারাটা দেখিয়ায়, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা কাঁদতে কাঁদতে নবীর বাড়ি থেকে ভয়ে ভয়ে বাড়ির দিকে চলে গেল। আবু হুরায়রা বাড়ির পাশে যা ভয়ে ভয়ে মাকে ডাক মারে, মা মারে,
মা যেদিন থাপ্পড় দিয়েছে ওদিন থেকে আবু হরার মা খানা পিনা খায় না। আবু হরা চিন্তায় ভাবনায় আবু হরার মা বলে, রে কে রে আমাকে মা করে ডাকে? আমার একটা সন্তান কালকে আমি থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছি, আজকে আমার বাড়ির পিছনে কে আমাকে মা করে ডাকে? আবু হরার মা বাইরে বিড়ি দেখে যে ছেলেকে আগা দিন থাপ্পড় দিয়ে বাড়ি করে দিয়েছে সেই ছেলে আজকে মা মা করে ডাকছে। মা মা কেউ কান্দিনি প্রসব কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের বনে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলি। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাইতে। কেউ কান্দিনি প্রসব কালে, কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আব্বারা আবু হরা ডাক দেওয়ার সাথে সাথে মা বাইরে বেরিয়ে আসলেন। আবু হরাকে দেখি মা দৌড়ি যে আবু হরাকে পাঞ্জা করে ধরি, বলল বাবা কালকে আমি তোকে থাপ্পড় মেরেছি বাবা, আমার ভুল হয়েছে বাবা, তোকে থাপ্পড় দিয়ে আমি সারা রাত কোনো জিনিস কোনো বস্তু দিন চলে গ্রহণ করি নাই বাবা রে। আবু হরারা যে নবীর জন্য তুমি পাগল, ও বাবা সেই নবীর কাছে আমাকে নিয়ে যাও, আমিও তোর মা সেই নবীর কাছে কলেমা পড়িয়ে মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আবু হরা ওই বৃদ্ধ মাটাকে নিয়ে চলে গেল নবীজির দরবারে। নবীজির কাছে যে দাঁড়াইল, নবী বলল আবু হরা তোকে বাড়ি পাঠিয়ে দিলাম, এটা কোন বৃদ্ধ মহিলাকে নিয়ে আসলা? আবু হরা বলল গো নবী, যে মা আমাকে থাপ্পড় মারি বাড়ি করে দিয়েছে সেই মা আজকে তোমার দরবার আসিয়েছে। ও গো নবী, সেই মা আজকে তোমার কাছে কলেমা পড়িয়ে মুসলমান হইতে চায়। নবী বলো ও আবু হরার মা তোরা পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর দরবারে একটি মহিলা আসে আরজি করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, ও হুজুর আমার জন্য একটু দোয়া করেন। নবী বলল মা তুমি কে? আমি তো তোকে চিনলাম না, কোথায় তোমার বাড়ি মা, তোমার নামটা কি? মহিলাটা বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে চেনেন নাই কেনা? ওগো নবী আমি তোমার একজন সাহাবীর স্ত্রী। কোন সাহাবীর স্ত্রী?
তুমি? ওগো নবী, আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। ওগো নবী, আমার স্বামী আলকামা জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। ওগো নবী, জবানে কিছুই আসে না। আমি স্বামীর পক্ষ হয়ে তোমার দরবারে দোয়ার জন্যে ভিক্ষা চাই গো নবী। আমার নবী বলল, বেল্লাল রে, আলী রে, আমার সাহাবী আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে, আমরা তো জানি না। আলী রে, যা যা আলকামার বাড়ি দিকে যা। ও বেল্লাল, যা আলকামার বাড়িতে যা দেখো আলকামার জবান বন্ধ হয়েছে কিনা, তার বিবির কথাটা সত্য না মিথ্যা। হযরতে আলী বেল্লাল দৌড়ি দৌড়ে গেলেন, যে দেখে হয় আলকামার জবান বন্ধ, কথা বলতে পারে না, ইশারায় চলে। আল্লাহর নবীর জামত হযরত আলী বলে, বেল্লাল, আলকামার বিবি মিথ্যা বলে নাই, নবীর কাছে যা বলছে সত্যই বলছে, চল আমরা যে নবীর কাছে সত্য প্রমাণ সাক্ষী দিয়ে দেই। আলকামা আসিয়ে আলকামার সম্পর্কে বেল্লাল আলী সাক্ষী দিয়ে দিল। ওগো নবী, আলকামার বিবি মিথ্যা বলে নাই। নবী বললেন, এই বেল্লাল, আবার একবার আলকামার বাড়িতে যাও, আলকামার বাবা মা বেঁচে আছে কিনা। আলকামার যদি মা বেঁচে আছে, তার বাবা বেঁচে আছে, একটা বার হলো আমার দরবারে তোরা নিয়ে আসো। হযরতে বেল্লাল আবার আলকামার বাড়িতে দৌড়ে দৌড়ে চলে গেল, জিয়া দেখে আলকামার বাবা নাই, মারা গেছে, তার বৃদ্ধ মাটা বেঁচে আছে। আলকামার মার কাছে হযরতে বেল্লাল যা বলো, মা আমাকে চিনছেন কি? না বাবা, চিনি নাই। ওগো মা, আমি হলাম নবীর সাহাবী, আমার নাম হযরতে বেল্লাল। মা, আমার নবী আমাকে পাঠিয়ে দিলেন। মা, আমার নবী তোমার সাথে দেখা করতে চায়। আমার ও মা বোনেরা, একটু চাপি চাপি বসেন মা, পিছনে জায়গা হচ্ছে না রে মা। আম্মারা দয়া করি আসুন, আগে আগে বসুন। তোমাদের আপন বোনকে জায়গা দেন, আপন ভাগিনীকে জায়গা দেন, আপন গ্রামের চাচিমাকে জায়গা দেন, এই গ্রামের পড়শি বান্ধবীকে জায়গা দেন। মা, তাদেরও হক আছে, হাদিস কোরআনের কথা শুনে আমল করবে। ওরে দরি বক্সের মা, ওরে মরাকুঠির মা, ওরে গিদালদার মা, ও কণাভুক্তার মা, বহু দূর থেকে তোরা আসিয়েছেন মা। মা বোনেরা, হযরতে বেল্লাল আলকামার মাকে দাওয়াত দিয়ে চলে গেল। আলকামার মা রে, বৃদ্ধ মানুষ, আস্তে আস্তে নবীজি দরবারে চলে গেল। আমার নবী দেখল তার বাড়ির সামনে একটা বৃদ্ধ বুড়া মানুষ দাঁড়িয়ে আছে। আমার নবী এত বড় দয়ালু রে, ছোটকালে নবী আমার মার পেটে থাকতে আব্বা হারাইছে 6 মাস কালে। আমার নবী 6 বছর কালে মা হারাইছে রে, আব্বার আদর পায় নাই, মার আদর ভালো করে পায় নাই। সেই একটা বৃদ্ধ মাকে দেখি আমার নবী আস্তে আস্তে ওই বৃদ্ধ মাটার কাছে গেল, যা বলল, মা তোমার বাড়ি কোথায়? আপনি কি আলকামার মা হন? হ্যাঁ হুজুর, আপনি আমাকে বলে দাওয়াত করছেন, আমি আলকামার মা হই। আমার নবী সম্মান দিয়ে বসতে দিলেন। আমার নবী বসে দিয়ে বলো, মা গো, আমি তোমাকে কেন ডাকছি জানো না? না হুজুর, জানি না। আলকামা তোমার কেমন সন্তান? বুড়িমা বলছে, হুজুর আমার নিজের সন্তান। না না, ওঠা বলি নাই, তোমার কেমন সন্তান? বলছে, হুজুর আমার বড় বুজুর্গ সন্তান, বড় জ্ঞানী সন্তান, এলেমের দরিয়া তার ভিতরে, বিদ্যার সাগর তার ভিতরে আমার সন্তান আলকামা। নবী বলছে, তা বলে নাই, আলকামা তোমার সঙ্গে কেমন ব্যবহার করছি।
মা বলছো গো নবী, আলকামার ভিতরে এলেমের দরিয়া, বিদ্যার সাগর, কিন্তু ব্যবহার ভালো না। ওগো নবী, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী চিৎকার দিয়ে বলছে, বেলাল আলী, তাড়াতাড়ি সাহাবাগণকে খবর দাও, পাহাড়ে যেতে বলো, পাহাড়ের গাছ কাটবে, পাহাড়ে জঙ্গল কাটিয়ে আগুনের কুণ্ড বানাইতে বলো, আগুনের চুলা বানাইতে বলো। বুড়িমা বলে, হুজুর, পাহাড়ের গাছ কাটি আগুনের চুলা কুণ্ড কেন বানায়? নবী বলছে, ও আলকামার মা, তোমার আলকামা যে পাপ করছে দুনিয়াতে, আগুনের কুণ্ডই যদি জিন্দা তো পোড়া দেওয়া হয়, তবু আল্লাহ বোঝা মাফ করবেন। তোমার আলকামাকে দুনিয়াতে যদি জিন্দাতে পোড়া দেওয়া হয়, তবু আল্লাহ তোমার আলকামাকে ক্ষমা করবে না। যতক্ষণ আপনি ক্ষমা করবেন না, অতক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না। মারে, বেটাকে পোড়া দিবি নবীজি, মার মতন জননী পৃথিবীতে কেউ নাই। নবীর কাছে আলকামার মা বলে, ওগো নবী, আমি মা বাঁচে থাকতে আমি আমার আলকামাকে পোড়া দিতে দেব না। নবী বলল, ওগো মা, আপনি যদি ক্ষমা করে দেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমা লাগবে না, আপনি ক্ষমা করে দিবেন, আমি নবী দোয়া করে দেব, আলকামা তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবি। যেরকম সুবহানাল্লাহ। আইরে মা, নবীকে সাক্ষী রাখিলেন, ওগো নবী, তোমাকে সাক্ষী রাখিয়ে আমি আমার আলকামা সন্তানের গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহ নবী বলল, বেলাল আলী রে, তোরা আলকামার বাড়ির দিকে চলে যাও, আলকামার মা ক্ষমা করে দিয়েছে, আমি নবীজি দোয়া করে দেব, তোরা আলকামার বাড়িতে যাও, আমার দোয়া আলকামার বাড়ি আগে পৌঁছিবে, তোরা সাহাবীরা আগে না পৌঁছিবেন। কার দোয়া আগে পৌঁছিবে? দোয়া আগে পৌঁছিবে না তোরা তার বাড়িতে আগে পৌঁছিবেন? সাহাবারা দৌড় মানলেন, বাকি সাহাবারা বলে, ভাই দৌড়াও কেন? কজি নবীজি আলকামার জন্য হাত তুলছে, মোনাজাত, আমরা আগে পৌঁছিব না নবীজির দোয়া আগে পৌঁছে যাবে? সাহাবারা দৌড়ি যে দেখে রে, আরে সাহাবীরা নাই পৌঁছিতে, আমার নবী দোয়া আগে পৌঁছে গেছে। আলকামার জবান আল্লাহ খুলে দিয়েছে, আলকামা কলেমা পড়িতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করল, বাপজন, আল্লাহ রাসূল হাদিস শুনে যা, মাতাল ইনসানু ইয়ালকাতাল ওয়া মালাহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী বলে, পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা বন্ধ হয়ে যাবে। আমার রাসূল বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী এক নম্বরে বলল, সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে, যাকাত দিবে, ওই মার নামে, বাবার নামে
দাদার নামে দাদুর নামে। আল্লাহ রসুল বলল 1 নম্বরে সাদাকাতু জারিয়া, নবী 2 নম্বর বলল আলমিহিয়াম তাপাহু বিহি শাইয়ান, যারা দুনিয়াতে এলেম শিখবে, এলেম শিখে অপরকে শিক্ষা দিবে, তার মা বাবা কবরে শুয়ে শুয়ে তার সব কিয়ামত পর্যন্ত পেয়ে থাকবে। নবী বল আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যতদিন দোয়া করবে অতদিন মা বাবার দোয়া কবরের মধ্যে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। ও মরাকুটির বন্ধুরে, আজকে এই মরাকুটির জমিনে কত মা কত বাবা, বাবাকে হারাছি রে বাবা, বাবা নাই, মা নাই, বড় ভাই নেই, সেই মা টাকার জীবনে পাই না, সেই বাপটাকে আর জীবনে পাই না। আব্বারে রসুলের হাদিস, সেই বাপটা কবরে, মাটা কবরে শুয়ে আছে, সেই বাপটার জন্যে মাটার জন্যে আব্বারা একটা বাপ যদি বলে হুজুর এই মনাকোটির জমিনে একটা সুবেহি মুক্তব আছে, হুজুর আজ কি ছেলে সবই এই মুক্ত মাদ্রাসাটার জন্যে আমি আমার বাবা মার জন্যে আমি 2500 টাকা আমি দান করে দিলাম। একজন বাপ 2500 টাকা, এই মনাকোটির জমিনে একটা বাপ যদি বলে হুজুর আমার মা নেই, আমার আব্বা নাই, হুজুর আমি 2500 টাকা এই মুক্ত মাদ্রাসার জন্যে আমি আজকে দান খয়রাত করে দিলাম। হুজুর একটা বাবার নাম শুনি দোয়া করতে চাই, আব্বারে কোন দিন চলে যাব, আজকে অলির মাজারের দরবারে ওয়া শুনতে আছেন বাবা, হক্কানি অলির কেরামতি আছে বাবা। জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকীর কেরামতি আমি নিজে দেখছিলাম। আল্লাহ আসামের মৌলানা পীরে কামেল মৌলানা তৈবুর রহমানের বড় ভুয়ার, আল্লাহ তার কেরামতি আমি নিজে দেখছিলাম। আল্লাহর অলিদের কেরামতি বড় ভয়ানক বাবা। আজকে এই মাজার শরীফে আল্লাহ অলিদের মাজারে আজকে একটা বাপ যদি বলে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর আমি 2000 টাকা এই মক্তবের জন্য আমি সাদগা করে দিলাম, দান করিয়ে দিলাম, আমি তার নামে দোয়া করিয়ে যাব বাবা। একজন বাপ 2000 টাকা নাম রেখে দেবেন, আব্বাজন আমার সোনার চান্না দোয়া করে চলে যাব। আমার পরে মনির উদ্দিন ভাই আসবে 15 মিনিট পরে বাবা। আব্বাজন আমার সোনার চানরা একটা বাপ যদি বলেন হুজুর আমি এই মুক্ত মাদ্রাসার জন্যে আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদু নাই, হুজুর আমি 2000 টাকা আজকে আমি ওয়াদা করে গেলাম, হুজুর দোয়া করে দেন। আমি মুসাফির মানুষ, আল্লাহ নবী বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। নবী 1 নম্বর বলো ওয়াল মুসাফিরু, 1 নম্বর মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুমের দোয়া, 3 নম্বর হলো তোর মা বাবার দোয়া। আব্বারে আজকে আমি আসাম থেকে তোমাদের এই মরাকুঠির জমিনে আমি মুসাফির হালতে আছি বাবা। আব্বারে একটা করে বাবা যদি আমার 1000 কোটি টাকা যদি 50 জন বাবা দেয় 50,000 টাকা হয়ে যাবে। আসুন 1000 কোটি, একটা বাবা যাবেন উঠবেন না, 1000 কোটি আমার হাতে দিবেন এই মাদ্রাসা মুক্তবের জন্যে। আপনি ওয়াজ শুনতে আসছে সেই মা বাবার জন্যে 1000 কোটি। সর্বপ্রথম কোন বাপটা আছেন আমার হাতে দিয়ে দোয়া নেনওয়ালা, আসুন 1000 টাকা এই আজকে এই মাজার শরীফের মুক্তবের মাদ্রাসার জন্যে 1000 টাকা। একটা বাপ যদি বলে হুজুর এই মাজার শরীফের মুক্তবের জন্য আমি 1000 টাকা ওয়াদা করে গেলাম, আমি সেই বাপটার নামে দোয়া করে দেব। আল্লাহ তার জীবনে বালা মুসিবত দেবে না, আল্লাহ তার জীবনে কষ্ট দিবে না, আল্লাহ জীবনে বিপদ দিবে না।
আমি ওয়াদা করি যেলাম আজকে মরাকটির জমিনে একটা বাপ যদি বলে হুজুর আমি 1000 টাকা আমি এই বক্তব্যের জন্য হুজুর আমার দাদার জন্য দোয়া চাই, হুজুর আজকে দিতে পারি না হুজুর আমি নামটা লিখি নিয়ে দোয়া চাই, মক্তবের কমিটির কাছে পরে দিয়ে দেবেন। একজন বাবা যে হাত দেখান, দাঁড়ান হুজুর আমি 1000 টাকা আজকে নিতে পারি, নামটা লিখে দিলাম। একটা বাবা দাঁড়িয়ে যাবেন, 1000 টাকা একটা বাবা দাঁড়িয়ে যে আজকে দিতে পারে নামটা লিখে দিয়ে যান। হুজুর আমি 1 সপ্তাহ পরে দেব, হুজুর আমি 15 দিন পরে দেব, হুজুর আমি 1 মাস পরে দেব। 1000 টাকা একটা বাবা হাত দেখাইবেন, 1000 টাকা একটা বাপ হাত দেখাইবেন। আল্লাহ তো জীবনে গরিব বানাবে না, আল্লাহ তো জীবনে অভাব